ফাহিম থানায় এসে না বলে যে এই মেয়েরা দরকার পড়লে আমার বউরে আমি তালাক দিয়ে না ওরে বিয়ে করবো, এটা কেমন কথা? আমার কষ্টের কথা মানুষে বললে হয়তো মানুষ একটু বুঝবে যে না এই মেয়েটা কষ্টে আছে। না, কোনো মানুষই কোনো সমাধানের মাধ্যমে নিয়ে আসে নাই, কারণ আমার বাবা টাকা দিছে, টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে। মানে আমার বাবার কথাই শুনছে তারা বলছে যে একটা মীমাংসা করব, মানে তাদের কাছে আমরা যাই নাই, মানে তারাই ফোন দিয়ে এক সপ্তাহ ধরে বলতেছে তারা বসবো। আজকে বসার কথা ছিল যে তারা বৈশানে একটা মীমাংসা আসবো। তারা মানে একটা প্রস্তাব দিছে যে 10 লাখ টাকা কাবিন করা লাগবে, আর এলো মানে 3টি সময় জায়গা দিলে মানে তারাই মানে মাইনা নিবে, এই কথা বলছে। সোহাগের বাবা মা তাতে রাজি হয়েছে যে যেটাই হোক, যতই লাগুক তাও মেয়ে মানে করবো, মীমাংসা আসবো। বলার পরে তারা একটা গেম খেলছে। তারা এলো সার্চ ওয়ারেন্ট বের করে মানে আমার শ্বশুর শাশুড়িকে ধরে দিতে চাইছিল, ধরে দিয়ে মানে আমাকে নিয়ে যেতে চাইছিল। এটা পরিকল্পনা করছে, এটা আমরা জানার পরে আর বসি নাই। মানে আমার বাবা মা, মানে আমার খালু আজগর আর আমার খালাতো ভাই ফাহিম, এই দুইজনের কথায় আমার বাবা মা এসব করতেছে। মানে তারা মানে উস্কানিমূলক মানে যত ধরনের মানে কুবুদ্ধি আছে, যত যা আছে সব আমার বাবা মাকে দেয়, যেভাবে করেন এভাবে করেন। মানে আমার বাবা মা যদি কোনো পথে আসতেও চায় মানে তারা আসতে দেয় না। মানে তা আমার বাবা মাকে ফোন দিলে কথা বললেই বলে যে আগে আজগরের সাথে কথা বলে নেই তারপরে জানাবো। কেন তোর মেয়ে, তুই বলবি যে আমার মেয়ে, আমি যেটা সিদ্ধান্ত নিব, তারপরে তোরে ফোন দিলে তুই কেন বলো যে আমি আজগরের কাছে শোনা নই? আজগরকে যে তুই আজগরের কাছে শুনবি? আজগরে যদি আমার শ্বশুর শাশুড়ি ফোন দেয় কিংবা অন্য কেউ ফোন দেয়, তাহলে আজগর সেন বলবো যে আমি লোমানের কাছে শোনা নেই, কারণ আমি লোমানের মেয়ে। আমার মানে কোনো পরামর্শ নেওয়ার আগে আজগর আমার বাবারে জিগাবো। মানে আমার বাবাই আরও বলে যে আমি আজগরের কাছে জেনে নেই। এমন কেন করবো? তার যেটা মনে হবো, তার যদি আমাকে মেরে ফেলতে মন চায় সে নিজের বুদ্ধিতে করবো, তাই না? অন্যের বুদ্ধিতে কেন উঠতাছি? আমার এটাই কথা। তাহলে আমার বাবার যদি বুদ্ধি থাকতো তাহলে সে নিজেই বলতো যে আচ্ছা আমি এটা করবো না, শেষ কথা। তখন মানে ফোন দিলে সে ভালোভাবে কথা বলে মীমাংসা আসতে চায়, পরে আজগরের কথা বলে, পরের বার ফোন দিলে পারায় অন্য একটা প্ল্যানিং বানায়। তার মানে কি বোঝায়? আজগরের নামটা বলে আজগরের যখন বলে আজগরই তখন একটা প্ল্যান দেয়। এর জন্য আমার বাবা এসব করতেছে। এর পিছনে একমাত্র দায়ী আজগর আর আজগরের ছেলে। ফাহিম থানায় এসে না বলে যে এই মেয়েরা দরকার পড়লে আমার বউরে আমি তালাক দিয়ে না ওরে বিয়ে করবো, এটা কেমন কথা? এই কথাটা কি বলে? এই কথা ফাহিম বলছি, তার বউকে তালাক দিয়ে আমাকে বিয়ে করবে, এই কথা বলছি। আমার কষ্টের কথা মানুষে বললে হয়তো মানুষ একটু বুঝবে যে না এই মেয়েটা কষ্টে আছে, কিন্তু আমার তো কেউ কোনো কিছু করতে পারবো না। অযথা আমার মিডিয়ার সামনে আসে আর নিজের অপমানিত হয়ে বাবা মাকে অপমানিত করে আমার কোনো আছে, কিন্তু তারা এমন কাজ করতেছে, এগুলো তো মানে অন্য কোনো মানুষ তো জানতেছে না যে আমার বাবা মা কি আমার সাথে কি গেম খেলতেছে। এসব তো জানানে তো অন্য মানুষদেরকে আমার জানানো দরকার যে না আমার বাবা মা সবাই তো আমাকে দোষারোপ করতেছে, না জানে না শুনে। মানে কিছু মানুষ ভালো মন্তব্য করতেছে, আবার কিছু মানুষ আছে যে খারাপ মন্তব্য করতেছে, কিন্তু তাদেরও তো জানা দরকার যে এই আমার সাথে কি হইতাছে।